বুখারী হাদিস 99, তার মানে 99। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়েছেন, যখন একজন জ্ঞানী লোকও অবশিষ্ট থাকবে না, তখন লোকেরা মূর্খ লোকদেরকে তাদের নেতা হিসাবে গ্রহণ করিবে। তারপর তাদেরকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হলে তারা না জেনেও রায় প্রদান করিবে। এতে তারা নিজেরা গোমরাহ হয়ে যায় এবং অন্যদেরকেও গোমরাহ করে। আমার বন্ধুরা, আমার মায়েরা, আমি আরেকটি হাদিস বলতেছি। তাই এমন সময় আসিয়া গেছে আজকে আস্তে আস্তে এই যে আমি আরেকটা হাদিস বলতেছি, বুখারী হাদিস 111 নম্বর হাদিস, 111 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া অন্য কেউ আমার চেয়ে বেশি হাদিস বর্ণনাকারী নাই। কেউ না, তিনি লিখে রাখতেন এবং আমি লিখতাম না। এর মানে কি? হাদিসটার মানে যদি আমরা না বুঝি, ব্যাখ্যা না বুঝি, কিচ্ছুই বুঝতে পারবো না। যেমন আবু হুরায়রা কইতেছে, নবীর যত সাহাবা ছিল সব সাহাবাদের ভিতরে আব্দুল্লাহ ইবনে ওমর বেশি বেশি হাদিস বর্ণনা করিয়াছেন। কেন? এই আব্দুল্লাহ ইবনে ওমর নবীর মুখে যে সমস্ত কথা শুনছে, হাদিসের কথা শুনছে, সঙ্গে সঙ্গে খাতায় লিখে রাখছে, কাগজে লিখে রাখছে। কিন্তু আবু হুরায়রা কইতাছে, যদি আমি লেখা রাখতাম আমিও অনেক হাদিস মুখস্থ করতাম, বর্ণনা করতাম। তাই আমি লেখা রাখি নাই, যার জন্যে আব্দুল্লাহ এমনি ওমর বেশি হাদিস বর্ণনা করিয়াছেন, কারণ সে লেখা রাখছে। তাই এর দ্বারা বোঝা গেল, যদি আমরা হাদিসের কথা, কোরআনের কথা লিখে নোট করিয়া রাখি, ওইটা অনেকটাই মুখস্থ করতে পারি। এটা একটা ভালো একটা উপকারী। সবসময় মুখস্থ থাকে না, খাতায় কলমে লিখে রাখতে পারি। কত নম্বরের হাদিস ঠিকঠাক লিখে রাখতে পারি, আমাদের খুব ভালো হবে। আরেকটা হাদিস বলতেছি, বুখারী হাদিস 113 নম্বরের হাদিস। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিদ্রা থেকে জাগ্রত হয়ে বললেন, সুবহানাল্লাহ, কতই না গোলযোগ এ রাতে নাজিল করা হলো এবং কত ভান্ডারই না খুলে দেওয়া হলো। গৃহের মহিলাদেরকে জাগাইয়া দাও, কেউ না দুনিয়ার বস্ত্র পরিহিতে বহু রমণী পরকালে বিবস্ত্র হবে। দুনিয়ার মধ্যে আমরা অনেক রঙের ঢঙ্গের কাপড় চোপড় কিনতেছি, আমাদের ইজ্জত সম্মান আমরা বাঁচায় রাখি, কিন্তু হাসরের ময়দানে কিয়ামতের দিনে মানুষ উলঙ্গ হয়ে যাবে, তাদের কাপড় থাকবে না। কিন্তু কারো ইজ্জতের প্রতি কেউ
চায়াও দেখবে না যে কেমন দেখা যায়। গতিকে সেই সময় আসিয়া যায়, বিবস্ত্র হয়ে যাবে, মানুষের বস্ত্র থাকবে না। কিন্তু যারা মুত্তাকিন মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা থাকে, সৎকর্ম করে, ভালো কর্ম করে, তাদের কোনো চিন্তাই নাই, কোনো কষ্টই হবে না। মৃত্যুর সময় তাদের কোনো কষ্ট হবে না, অতি সহজে জানটা বাইর হয়ে যাবে। কবরেও কোনো কষ্ট হবে না, কোনো জায়গায় কষ্ট নাই, যে আমি ভালো কাম করতে পারি।